নমস্কার, আমি সৌভিক, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সার্কিট হাউসের পুরনো ভবনে আজ থেকে যাত্রা শুরু করল বরাক উপত্যকা মন্ত্রকের কার্যালয়। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বরাক জুড়ে বিজেপির প্রতিবাদ। বরখলা হাইলাকান্দিতে হোটেলে গোমাংস, আটক 5। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাক উপত্যকা মন্ত্রকের কার্যালয়ের আজ উদ্বোধন হয়ে গেল। এই বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ পুরকায়স্থের হাত ধরে আজ শিলচর সার্কিট হাউসের পুরনো ভবনে এই কার্যালয়ের সূচনা হলো। এ নিয়ে মন্ত্রী কৌশিক রায় জানালেন, আজ থেকে সার্কিট হাউসের হেরিটেজ ভবনে এই অফিস চালু হলো। যাতে কাজে গতি আসে সেই উদ্দেশ্যে এই অফিস খোলা হয়েছে। এখানে বিভাগের সেক্রেটারির কার্যালয় থাকবে। আমরা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের বরাক উপত্যকা কার্যালয় আমরা শিলচর আমাদের যে হেরিটেজ সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং, এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি। এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা, আমাদের 3 জেলার জেলায়ুক্ত, আমার এই বিভাগের যিনি সচিব, আমাদের মাননীয় সাংসদ, রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি। উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে, সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট করাতে পারি, সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা জানি আজকে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলাযুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আর সেই সভা শেষ করেই আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম। এখানে আমিও যখন আসবো আমিও এখানে বসবো। আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান IAS মহাশয়, উনিও এখানে থাকবেন। জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন, যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয়, সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে। আগামী 6 মাস যাতে এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি, সেই উদ্দেশ্যে করা হয়েছে। শিলচর সার্কিট হাউসের পুরনো ভবন, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন। শিলচর সার্কিট হাউসের পুরনো ভবনের নাম বদলে যাচ্ছে। এটি এখন আর সার্কিট হাউস থাকবে না। এই ভবনটি 1912 সালে নির্মিত হয়েছিল। সিলেটের কমিশনার এখানে এসে থাকতেন। স্বাধীনতার পরে এটি হয় সার্কিট হাউস। ব্রিটিশ স্থাপত্যে তৈরি ভবনটি লোহার খুঁটির উপর দাঁড়িয়ে আছে। বরাক উপত্যকার ইতিহাসের সঙ্গে এই ভবনটি জড়িত। আজ থেকে এটি আর সার্কিট হাউস থাকবে না, হয়ে গেল বরাক উপত্যকা বিভাগের কার্যালয়। আরেক নতুন ইতিহাসে প্রবেশ করল ঐতিহাসিক এই ভবনটি। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় আজ শিলচরে তীব্র প্রতিবাদে নামে বিজেপি। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার নেতৃত্বে এদিন বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের হয়। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতাকর্মীরা। গতকালকে আসামের ইতিহাসে বহুত চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বড় ডিবু হয়েছে। আর
পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই, কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে আমি মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের যারা কর্মকর্তারা যারা আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে, কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এই কংগ্রেস আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর কনভয় হামলার ঘটনায় উত্তাল শ্রীভূমি শহর। এদিন নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে জাতীয় সড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি ও যুব মোর্চার কর্মকর্তারা। বিক্ষোভে সামিল ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। গতকাল নলবাড়িতে মুখ্যমন্ত্রীর গাড়িতে খালি বোতল ছুঁড়ে মারেন একাংশ কংগ্রেস কর্মী। এই ঘটনার প্রতিবাদে আজ শ্রীভূমিতে রাস্তায় নামেন কৃষ্ণেন্দুরা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন তারা। কংগ্ৰেছৰ আচৰণবিলাক আপোনালোকে দেখিছে। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, গোটেই অসমৰ মুখ্যমন্ত্ৰী কনভয়ৰ ওপৰত পানীৰ বোতল চোৰা, এইটো কিমান নিন্দনীয় ঘটনা। এইটো অসমৰ কাৰণে এটা মানে গোটেই ৰাইজে সকলোৱে বেয়া পাইছে। আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকলো কাৰ্যকৰ্তা আজি ইয়াত এটা ধৰ্ণা কাৰ্যসূচী, ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰা হৈছে। আৰু গোটেই আপোনালোকে দেখিছে ত্ৰিপুৰা আৰু অসমৰ কানেক্টিভিটিও বন্ধ হৈছে। আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি বা গোটেই ৰাইজ ইয়াত আহি উপস্থিত হৈছে। হাজাৰ হাজাৰ জনতা ইয়াত উপস্থিত হৈছে প্ৰতিবাদ কাৰ্যসূচী। কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যেতিয়া গোলাঘাটৰ পৰা মানে কনভয়টোলৈ আহি আছে, তাতে কংগ্ৰেছে প্ৰতিবাদ যিকোনো কৰিব পাৰে, কিন্তু এনেকুৱা অভব্য আচৰণ, এইটো মানে দৃষ্টান্ত এটা যে অসমত ইমান বেয়া কাম, যিটো আমি আজি নিন্দা জনাইছোঁ। আৰু মানে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে যে কাশ্মীৰত যেনেকুৱা এই যে উগ্ৰবাদী সংগঠন যেনেকুৱা ঢিল পাটকেল চোৰা ৰাস্তাত মানে গণ্ডগোল কৰা, এনেকুৱা কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাবিলাকে এনেকুৱা কৰিছে, এইটো বহুত নিন্দনীয় ঘটনা। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1।
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। মুখ্যমন্ত্রীর কনভয় হামলার ঘটনায় এদিন হাইলাকান্দিতেও প্রতিবাদে নামে বিজেপি। লক্ষ্মীরবন্দ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বিজেপি ও যুব মোর্চার কর্মীদের আন্দোলনে এদিন এলাকা উত্তাল হয়ে ওঠে। সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয় লক্ষ্মীরবন্দ এলাকায়। কালি আমার অতি প্রিয় অতি শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কনভয়ৰ ওপৰত কংগ্ৰেছী গুণ্ডা বাহিনীয়ে বুটল পেলাই এটা এটাক কৰাৰ অপচেষ্টা চলাইছিলে, যাৰ প্ৰতিবাদত আজি সমগ্ৰ অসমৰ ৰাইজ ৰাস্তাত ওলাই আহিছে এবং তেওঁলোকৰ সকলোৰে অতি প্ৰিয় অতি শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী, যিজন মুখ্যমন্ত্ৰী মানুহৰ হৃদয়ত বসবাস কৰে, সৰুতকৈ সৰু বাচ্চাৰ পৰা ধৰি এজন বয়সস্থ বয়োজ্যেষ্ঠৰ হৃদয়ত বসবাস কৰে, তেনে এজন মুখ্যমন্ত্ৰীৰ যে সাংবিধানিক মৰ্যাদা যিটো আছে সেইটোক ক্ষতিগ্ৰস্ত কৰাৰ অপচেষ্টা কংগ্ৰেছ গুণ্ডা বাহিনীয়ে কৰিছে। এইটো দুৰ্ভাগ্যজনক কথা। আমি হাইলাকান্দি তৰফৰ পৰা তীব্ৰ গৰিহণা এবং প্ৰতিবাদ জনাইছোঁ আৰু আমি জনাই দিব বিচাৰোঁ কংগ্ৰেছী গুণ্ডা বাহিনীক যে এইটো ভাৰতবৰ্ষ হয়, এইটো অসম হয়, ইয়াক কেতিয়াও আমি কালি যে গোলাঘাটত আপোনাৰ কংগ্ৰেছৰ অফিচৰ সন্মুখত যিটো মুখ্যমন্ত্ৰী কনভয়ৰ ওপৰত বুটল ছোৰাটো নিক্ষেপ হৈ আছে, এইটোৰ কাৰণে মই হাইলাকান্দিৰ জনগণ তীব্ৰ প্ৰতিবাদ কৰি আছে এবং সোনকালে যাতে যি নিক্ষেপ কৰি আছে সেই নিক্ষেপ কৰা দোষীজন ব্যক্তিজনৰ শাস্তি দিব লাগে, কাৰণ এইটোৰ লগত বিদেশী শক্তিৰ হাত আছে কাশ্মীৰৰ। কালি গোলাঘাট যি ঘটনা সংঘটিত হৈছে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কনভয়ৰ ওপৰত, যেটো এটা অগণতান্ত্ৰিক আন্দোলন আৰু এইটো কংগ্ৰেছে কৰিছে। আপোনালোকে জানে কংগ্ৰেছে ডিউৰিং 1975 তেওঁলোকে ইমাৰ্জেঞ্চি লগাইছিল ৰাইজৰ বিৰুদ্ধে গৈ অসাংবিধানিকভাৱে। তো কংগ্ৰেছৰ ব্লাডত সেইটো আছে যে অগণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰা, মানুহৰ ওপৰত অগণতান্ত্ৰিকভাৱে আক্ৰমণ কৰা। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আপোনাৰ বিৰোধ থাকিব পাৰে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰী এটা সাংবিধানিক। সরকারি গরু চুরির অভিযোগে এদিন কংগ্রেসের আন্দোলনে উত্তাল হল শ্রীভূমি শহর। অভিযুক্ত বিজেপি নেতা মন্ত্রীদের শীঘ্রই গ্রেফতারের দাবি এদিন আন্দোলনে নামেন কংগ্রেসীরা। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেসীরা। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আন্দোলনে সামিল ছিলেন জেলা কংগ্রেস সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আব্দুল ওয়ারিস, নাসির উদ্দিন, ভিকি কুরি, হোসেন আহমেদ প্রমুখ। আজকে অত্যন্ত আশ্চর্যজনকভাবে সমগ্র রাজ্যে গোপীনাথ বরদলৈ থেকে শুরু করে সর্বানন্দ সানোয়াল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আসামের ইতিহাসে এই প্রথম সংসদের মধ্যে গরু চুরি নিয়ে সংসদের মধ্যে উত্থাপন হবে আগামী দিনে। এটা কলঙ্কিত অধ্যায় হেমন্ত বিশ্ব শর্মার। আমি জেলা কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের পরিবারের আমরা যারা আছি করিমগঞ্জ জেলার সবাই আমরা দাবি করছি অতি সত্বর এই মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করুন। উনার যদি দম আছে, উনার যদি শক্তি আছে, উনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। কারণ এই বিধানসভাকে কলঙ্কিত করেছেন তার এই মন্ত্রিসভা। আসামের মধ্যে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা পেয়েছি গোপীনাথ বরদলৈ, আমরা পেয়েছি বিমলা প্রসাদ চালিয়া, আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া, তরুণ গগৈ, সর্বানন্দ সানোয়াল থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রী পেয়েছি। এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসামের বিধানসভায় কোনোদিন হয়নি। তাই আজকে আমরা দাবি করছি কংগ্রেসের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মা এই বিধানসভাকে যেভাবে কলঙ্কিত করেছেন এই মুহূর্তে উনি। বরখোলার বরযাত্রাপুরের মদিনা হোটেলে অভিযান চালিয়ে গোমাংস সহ দুজনকে আটক করল স্থানীয় পুলিশ। ওই হোটেলে গোমাংস বিক্রি হওয়ার অভিযোগ পেয়ে আজ অভিযান চালায় বরখোলা ও ভাঙারপাড় পুলিশ। 10 কেজি গোমাংস সহ হোটেল মালিক ও এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ধৃতরা পোলডহরের মনিক উদ্দিন বরভুইয়া এবং বরযাত্রাপুরের আজমল হোসেন বরভুইয়া।
হাইলাকান্দিতে প্রকাশ্যে গোমাংস বিক্রির দায়ে গ্রেফতার হলেন 3 ব্যক্তি। শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গোমাংস সহ শামীম উদ্দিন লস্কর, আইনুল হক বরভুইয়া এবং জাকির হোসেন মাজার ভুইয়াকে গ্রেফতার করে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে গোমাংস বিক্রি করা দোকানটিও। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেকিংয়ে কেন্দ্র করে শিলচর বেতুকান্দি কারার পারে দুপক্ষের তুমুল মারপিট। হাতে দা লাঠি নিয়ে উভয় পক্ষ এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেলিম উদ্দিন নামের স্থানীয় এক নেতা প্রকৃত সুবিধাপ্রাপকদের বঞ্চিত করে নিজের কাছের লোকেদের প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে জোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এমন অভিযোগকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। বিগত 2 মাস থেকে জিআরএস খালি আইব 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 কইয়া তো আয় না। এ আয় কেন জিআরএস যে করো 10,000 20,000 পায় ই করো আয় জিওটেকিং করে এরা মানুষে কর দে এই এলাকার মাঝে। কিন্তু এই ইশারাটা সেলিম বুথ কমিটির প্রেসিডেন্ট বিজেপির মানুষ, আমিও একজন বিজেপির মেম্বারশিপ, কিন্তু এ খার কর দেওয়া হয়তো খার কর কাটা হয়তো সেলিমে জানে। আজকে সেলিম এই ল্যান্ড মাফিয়া ওগুলোর লগে জড়িত, জিআরএস এর লগে জড়িত। আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে খাড়ার ভার যতটা গড় জিওটেকিং হইতো জিআরএস আইয়া এখানে খাড়ার ভার ঢুকতো, সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখা যায় কিতা আমার খাড়ার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠা কইছে এটা অবজেকশন, এটা হইতো না। তখন তারে আমি ওটা কইলাম যেহেতু তোমার কাছে অবজেকশন আছে এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও। এটা কইছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন, তুমি খেয়ে। আমি তো বললাম এই লিস্ট এই ভাড়াত আমারও বাড়ি আছে, তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হইছে। তুমি তো যে কোনো সময় খালি অবজেকশন অবজেকশন কইয়া আগলো যাইয়া কলে কলে সুরর লাগা নাইয়া ফটোটা মারিয়ে যাও গিয়া। আজকে বিল্ডিং আলাইতে গড় পায়, পয়সাওয়ালা মানুষের গড় পায়, আজকে এই এলাকার গরিব দুঃখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না। প্রত্যেকের গড় আছে এই লিস্টের মাঝে, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দিয়া দিমু কেবা কারার গড় আছে না আছে, কতদিন থেকে এরা লিস্টের নাম আছে, জিপির গড় আছে প্রত্যেক মানুষের। আজকে সেলিমের চাচার গড় বাড়ি পাইলায়, আজকে সেলিমে পাইলায় একটা জায়গা 2টা গড়। আজকে যারা এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে এইগুলা মানুষে পায়। আরে ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া, আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষে একটা গড় পাইছে না। আমরা প্রশ্ন করছি যেহেতু স্যার আপনি তো জিওটেকিং করার লাগে আইসেন তে গড়টা জিওটেক করিলেন, তখন আমার ওইটা কইছে ঠিক আছে আমরা যাইমু। অফিস টাইমেই কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আড্ডায় মত্ত একাংশ বনকর্মী। আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের ক্যামেরায় এই তাসের আড্ডার দৃশ্য বন্দী হয়েছে আজ। এমনকি লাকড়িচোর হিসেবে পরিচিত বিনয়কে ওইসব কর্মীর জন্য রান্না করতে দেখা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে কার্যালয়ের দরজা বন্ধ করে দেন ওইসব বনকর্মীরা। রেঞ্জ অফিসার বর্তমানে ছুটিতে রয়েছেন, দায়িত্বে রয়েছেন ফরেস্টার ফিরোজ চৌধুরী। এ ব্যাপারে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। আপনারা এখানে কি ডিউটি নাই? আপনাদের ডিউটি নাই? আপনাদের এখানে কি চলছে? হ্যাঁ কি চলে এখানে? কি চলছে এখানে? কি চলে দাদা? এইটু হিসাব অফিসর রেজিস্টার আছে ইয়ার। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর সার্কিট হাউসের পুরনো ভবনে আজ থেকে যাত্রা শুরু করল বরাক উপত্যকা মন্ত্রকের কার্যালয়। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বরাক জুড়ে বিজেপির প্রতিবাদ। বরখলা হাইলাকান্দিতে হোটেলে গোমাংস আটক 5। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।